বৃহস্পতিবার 23 এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচনে কাজ শেষে আর বাড়ি ফেরেননি ইটাহারের বাসিন্দা পেশায় শিক্ষক সুফল মুর্মু। স্বাভাবিকভাবে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছিল উদ্বেগ। আরেকটি রাজকুমার রায়ের ঘটনার আশঙ্কা করছিলেন অনেকে, কিন্তু আচমকা 3 দিন বাদে পোলিং অফিসার সুফল মুর্মুর কীর্তি ফাঁস হলো। অবশেষে পর স্ত্রীর বাড়ি থেকেই মদ্যপ অবস্থায় উদ্ধার হলে কীর্তিমান ওই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। চলুন জেনে নিই কি ঘটনা ঘটেছিলেন সুফল মুর্মু সেদিন। বুথের সেকেন্ড পোলিং এর দায়িত্বে থাকা এক ভোটকর্মী নিখোঁজের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। নিখোঁজ ওই ভোটকর্মীর নাম সুফল মুর্মু, বয়স 47, দুর্লভপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। এই ঘটনায় সুফল মুর্মুর স্ত্রী সাবিনা হাসদা এই বিষয়ে ইটাহার থানায় একটি মিসিং ডায়েরি করেন। পরিবারের অভিযোগ, গত 22 এপ্রিল ইটাহারের উত্তর জামালপুর এলাকার বাসিন্দা পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুফল মুর্মু, বয়স 47, ভোটের কাজে ইসলামপুর যায়। ইসলামপুরের 108 নম্বর বুথের সেকেন্ড পোলিং হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল সে। কিন্তু ভোট শেষ হওয়ার পর নির্দিষ্ট সময় অন্যান্য ভোটকর্মীরা বাড়ি ফিরে এলেও সুফল এখনো বাড়ি ফেরেনি বলে অভিযোগ। পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ করতে চাইলে কোনোভাবেই সুফলের সাথে যোগাযোগ করতে পারেনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সুফলের স্ত্রী সাবিনা হাসদা এই বিষয়ে ইটাহার থানায় একটি মিসিং ডায়েরি করেন। এই বিষয়ে সাবিনা হাসদা বলেন, আমার স্বামী দুর্লভপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। উনি ভোটের ডিউটিতে ইসলামপুর গিয়েছিল, কিন্তু সকলে চলে এলেও স্বামী সুফল মুর্মু এখনো বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও আমরা না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি। অন্যদিকে সুফলের মা সিঙ্গা হাসদা জানিয়েছেন, ছেলে এখনো বাড়ি ফেরেনি, চিন্তায় আছি। অন্যদিকে বিহারু সুরের এক প্রতিবেশী জানিয়েছেন, এখনো ওই মাস্টারের খোঁজ পাওয়া যায়নি, আমরা চিন্তায় আছি, তাড়াতাড়ি মাস্টারকে খুঁজে বের করুন, এটাই চাইছি। তবে অবশেষে 3 দিন পর শিক্ষকের খোঁজ মেলে পর স্ত্রীর বাড়ি থেকে, তাও মদ্যপ অবস্থায়। এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার কি জানিয়েছিলেন শুনুন। এটা হচ্ছে ঘটনা কি, উনি ডিউটি করতে গিয়েছিলেন ডিসিআরসিতে। তো ওখান থেকে উনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পরে ইটাহার থানা পুলিশ এবং ইসলামপুর থানা পুলিশ দুটাই ওনাকে খুঁজছে। আমরা যত টেকনিক্যাল ইনপুট আছে এবং হিউম্যান ইন্টেলিজেন্স ইনপুট আছে, এই দুটোকে নিয়ে ওনাকে খোঁজ করছি। ওনার আত্মীয় স্বজন সাথেই পুলিশ আছে, পুলিশ ওনাকে নিয়েই খুঁজছে। আর আমরা মানে কি শিওর আছি কি খুবই তাড়াতাড়ি পেয়ে যাবো আমরা। যে মানুষটি সুনির্দিষ্ট অর্থের বিনিময়ে সরকারি কর্তব্য পালনে গিয়ে পরকীয়ায় মত্ত হয়ে পড়ে এবং বাড়িতে খোঁজ খবর জানানোর প্রয়োজনটুকু মনে করেন না, সেই মানুষটিকেই আগামী দিনে কতটা ভরসা করতে পারবেন নির্বাচন কমিশন বা জেলা নির্বাচন আধিকারিক, তা নিয়েই থেকে গেল এক বড় মাপের প্রশ্নচিহ্ন। উত্তর দিনাজপুরের ইসলামপুর ও ইটাহার ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।